নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আপনাদের ভ্রমণ পিপাসু বন্ধু তথাগত নতুন গন্তব্য নিয়ে আবার চলে এসেছি আমার এই চ্যানেলেতে। আমার আজ নতুন গন্তব্য শীতকালীন মোহময়ী কেদারকণ্ঠ। সকল বন্ধুবান্ধবের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা এই ভিডিওটি আরও নতুন বন্ধুদের কাছে ছড়িয়ে দিন, যাতে সবাই বাড়িতে বসে বসে এই ভিডিওটি দেখে মজা উপভোগ করতে পারি। ট্রেনের দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে দুপুরের মধ্যাহ্নভোজ সেরে একটু ঘুমিয়ে রাতের আহারাদি সেরে নামলাম এক অজানা স্টেশনে ভোর রাতে। সেখান থেকে যাব দেরাদুনে। আমার এই ভিডিওতে অনেক অ্যাডভেঞ্চার রয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে খুব ভালো লাগবে। আচ্ছা, জেনে নিই বেস্ট টাইম ফর কেদারকণ্ঠ। ইট ইজ ডিসেম্বর টু এপ্রিল। পৌঁছাবেন কি করে? বাই বাস, বাই কার, বাই প্লেন অর বাই ট্রেন দেরাদুনেতে। দেরাদুন থেকে 200 কিলোমিটার বাই কারতে সাকরি থেকে ট্রেক শুরু। কেদারকণ্ঠতে যাবার আগে অবশ্যই গাইড নিয়ে নেবেন। যারা অ্যাডভেঞ্চার ট্রেক করায় তারাই কিন্তু খাবার, রাত্রে থাকার, জলের সমস্ত ব্যবস্থা করে দেন, তাই আগে থেকে তাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যে দাদা নিয়ে গেছিলেন তার কন্ট্যাক্ট ডিটেলস এখানেই দেওয়া হলো। একটি বিশেষ কথা, কেদারকণ্ঠ থেকে কোনো খাবার অপচয় করা যায় না, জল অপচয় করা যায় না, নিজস্ব যে আবর্জনা নিজেকেই ক্যারি করতে হয় এবং এখানে বায়ো ওয়েস্ট টয়লেট ব্যবহার করা হয়। কেদারকণ্ঠ ভারতের শীতকালীন ট্রেকগুলির মধ্যে অন্যতম, যা অ্যাডভেঞ্চার এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের এক অতুলনীয় স্বাদ দেয়। কেদারকণ্ঠ ট্রেকিংয়ের রাস্তার চারিপাশে বনভূমি মূলত পাইন গাছ দিয়ে তৈরি। 2000 মিটার থেকে 3000 মিটার উচ্চতার মধ্যে দেওদার, ওক এবং রোডোডেনড্রনের বনভূমি দেখা যায়। এই অঞ্চলটিতে হিমালয়ে তুষার মোরগ, কালা তিতর, চাকর, ম্যাকপাই, থ্রাশ, প্যারাডাইস ফ্লাইক্যাচার, প্যারাকিট এবং বুলবুলের মতো পাখির জন্য পরিচিত। এই অঞ্চলটি হিমালয়ের কালো ভাল্লুক সহ বিভিন্ন ধরনের স্তন্যপ্রাণীর আবাসস্থল। চিতাবাঘ, বাঘ, বার্কিং হরিণ এবং সাম্বারের মতো অন্যান্য প্রাণীরও দেখা মেলে মাঝে মাঝে। কেদারকণ্ঠ হল ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত হিমালয়ের একটি পর্বতশৃঙ্গ। এর উচ্চতা 12,500 ফুট। এটি নতুন ট্রেকারদের জন্য তুষারাবৃত পথের মধ্যে দিয়ে ট্রেকিং উপভোগ করার একটা নিখুঁত সুযোগ প্রদান করে। কেদারকণ্ঠ উত্তরকাশী জেলায় গোবিন্দ বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে অবস্থিত। কেদারকণ্ঠ ট্রেকিংয়ের জন্য কী কী জিনিস নেবেন এবং কী কী জিনিস নেবেন না। -5 ডিগ্রি থেকে -10 ডিগ্রিতে ব্যবহৃতযোগ্য জ্যাকেট, ভিজবে না এরকম প্যান্ট, গ্লাভস এবং টুপি নিন। বরফে ভিজে যাবে না এরকম বুট নিন। উলিকটের জামা নিন, যেটা সারাক্ষণ পরে থাকতে পারবেন। 2টি আইডেন্টি কার্ডের জেরক্স এবং 2 কপি ছবি নিন। প্লাস্টিক ফ্রি এরিয়া হওয়ার জন্য এখানে প্লাস্টিক বোতল ইউজ করা যায় না, তাই জন্য প্লাস্টিক ফ্রি বোতলগুলো নিন। অল্প শুকনো খাবার নিন। টিস্যু পেপার নিন টয়লেটে ব্যবহার করার জন্য। একান্ত অতি প্রয়োজনীয় ঔষধদায়ী শুধু নেবেন। বরফে ব্যবহৃত চশমা নেবেন। এবার বলে রাখি, স্টিক, রেনকোট, টর্চ সাঁকড়িতে ভাড়াও পাওয়া যায়, আবার আপনি নিজে এখান থেকে কিনে নিয়ে যেতেও পারেন। একটা বিশেষ কথা যেটা হচ্ছে, বেশি জিনিস ক্যারি না করাই ভালো, তাই ব্যাগ হালকা রাখুন। যেটা একদম না নেওয়ার নয় সেরকম জিনিসই শুধু নেবেন। এবার বলি কি নেবেন না। স্মোকিং, ড্রিঙ্কিং না করাই ভালো, যেহেতু এটি ট্রেকিং, তাই সেগুলো না নেওয়াই ভালো। প্লাস্টিক জিনিস কোনো নেবেন না। অপ্রয়োজনীয় জিনিস নেবেন না, কারণ আপনার ব্যাগ আপনাকেই বইতে হবে। এবার বলি কেদারকণ্ঠ ট্রেকেতে কী করবেন ও কী করবেন না। মজা করুন, ঘুরুন, ছবি তুলুন, সমস্ত কিছু করুন, কিন্তু অন্যদের অসুবিধা না করে। একসাথে চলুন গ্রুপের সাথে। গাইডের কথা মেনে চলুন। খাবার ও জল অপচয় করবেন না। অযথা নোংরা বা আবর্জনা এখানে ওখানে ফেলবেন না, তার জন্য ডাস্টবিন ব্যবহার করুন।
তিনটে রাত্রিতে বেরোবেন না। যদি এমার্জেন্সি থাকে তাহলে সাথে কাউকে নিয়ে বেরোন। প্রাকৃতির ভারসাম্য বজায় রাখুন।